প্রধান শিক্ষক না থাকলে একটা স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে সিনিয়র হিসেবে একজন দায়িত্ব পালন করেন, কিন্তু উনি তো মূলত সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক হিসেবে ওনার প্রশাসনিক এবং দাপ্তরিক কাজগুলো করতে অনেক বেগ পেতে হয়, পাশাপাশি ওনাকে আবার ক্লাসও নিতে হচ্ছে। এই অবস্থায় ওনার জন্য অতিরিক্ত একটা চাপ। আর অনেক সহকারী শিক্ষকই অফিসিয়াল অনেক কাজকর্ম কম করেন বিদায় আমাদের কাজগুলো যথাযথভাবে হচ্ছে না। একটা স্কুল পরিচালনায় একজন প্রধান শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। একটা পদ শূন্য থাকলে তো শূন্য পদটা মেকআপ করার জন্য আরেকটা শূন্য হয়ে যায়। যেমন সহকারী একজন কিন্তু এটা দায়িত্ব নিতেছে, তাহলে একটা পদ শূন্য, প্রায় দুইটা পদই শূন্য। কিভাবে? একটা স্কুল পরিচালনায় প্রধান শিক্ষকের ভূমিকা অনেক, সেটা পড়ার ক্ষেত্রে শুধু পড়া না, উনি একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করেন এবং সার্বিক দায়িত্ব পালন ওনার করতে হয়। অফিস থেকে শুরু করে রাষ্ট্রীয় যত নির্দেশনা উনি পালন করে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লেখালেখি ওনার করতে হয়। যেহেতু আমাদের স্কুলগুলিতে কি নাই, আমাদের করণিক নাই বা কম্পিউটার অপারেটর থাকলে ওই কাজগুলি আর প্রধান শিক্ষক। এখন প্রধান শিক্ষক যে করছে উনি কিন্তু আবার ক্লাসেও যাচ্ছে, পাশাপাশি আবার যে একজন ছুটিতেও থাকে। আমি কিন্তু শূন্য পদ বলছি, শূন্য পদ থাকার কারণে প্রাথমিক শিক্ষা তো শিক্ষার বুনিয়াদ ভিত্তি, সেই ভিত্তির ক্ষেত্রে ভালোই তো যদি প্রধান শিক্ষকের পদগুলি জরুরি ভিত্তিতে নিয়োগ দিয়ে দিত, তাহলে দুইটা পদ সুন্দর হইয়া ফিল আপ থাকতো। শূন্য উপজেলা পর্যায়ে যে মিটিংগুলি হয় ওখানে আমরা উপস্থাপন করি, আমাদের যারা শিক্ষক অফিসার আছেন ওনাদেরকেও আমরা বলে থাকি। এখানে প্রধান শিক্ষক না থাকার কারণে দুইটা সমস্যা প্রখরভাবে, যেমন একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্বটা পালন করতে হয়, সেক্ষেত্রে সহকারী শিক্ষকের সংখ্যাটা কমে গেল এক। দুই নম্বরে হচ্ছে প্রধান শিক্ষক তো তিনি পদাধিকার বলে প্রধান শিক্ষক, তার কাজটা কিন্তু একজন সহকারী শিক্ষক পরিপূর্ণভাবে করাটা খুব কষ্ট হয়ে যায়। এখানে অনেক কিছু ব্যাপার আছে, আর্থিক সমস্যা থাকতে পারে। তো এরকম প্রধান শিক্ষক না থাকার কারণে অফিসিয়াল কাজগুলো গুছায় করা মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে। তুলনায় আপনার প্রধান শিক্ষক শিক্ষক সংখ্যা অনেক কম, যার কারণে প্রধান শিক্ষক পদরা শূন্য থাকার কারণে আরো সমস্যা হচ্ছে। তো এই জন্য আমরা খুবই সাফারার, আমাদের স্কুলগুলি বিশেষ করে শিক্ষার্থীদের ক্লাসগুলি নিতে আমাদের খুব সমস্যা হচ্ছে। প্রধান শিক্ষকের পদরা যদি অতি সত্বর পূরণ হইতো তাহলে এই ক্ষেত্রে আমরা অনেক উপকৃত হইতাম, লাভবান হইতাম। বিশেষ করে শিক্ষার্থীরা তারা খুব লাভবান হইতো। সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার মধ্যে আমাদের 87 জন শিক্ষক চলতি দায়িত্বে আছে এবং আমার শূন্য পদের সংখ্যা 286টা। অপরদিকে সহকারী শিক্ষক আমাদের কিছুদিন আগে নিয়োগ হয়ে গেছে এবং এখন বর্তমানে আমার নারায়ণগঞ্জ জেলাতে 119টা পদ, সহকারী শিক্ষকের পদ শূন্য আছে। এই পদগুলো শীঘ্রই পূরণ করা হবে। আমরা কিছুদিন আগে এই তথ্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব শীঘ্রই হয়তো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে এই শূন্য পদের এগেইনস্টে সহকারী শিক্ষক নিয়োগ করার জন্য। আর প্রধান শিক্ষক যেটা চলতি দায়িত্বে যে এখন 87 জন শিক্ষক আছে, এটার বিষয়েও আমরা প্রস্তুতি আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তাদের এই চলতি দায়িত্বকে রেগুলার করার জন্য যখন আমাদের কাছে তথ্য চাইবে, আমরা সেই মুহূর্তে আমরা তথ্য দিতে প্রস্তুত আছি।